খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েটা কিভাবে হয়? রাসূলুল্লাহর সাথে বিয়ের আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহার দুইটা বিয়ে হয় এবং ওনার প্রথম স্বামী ছিলেন আবু হালা হিন্দ ইবনে আব্বাস। ওনার পরিবার থেকে দুইজন সন্তান জন্মগ্রহণ করেন। একজনের নাম নাম হিন্দ, আরেকজনের নাম হালা। এরপর উনি যখন মারা যান তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন আতিক ইবনে আবিদ। উনি অনেক ধনী ছিলেন, অনেক সম্পদশালী ছিলেন। উনি যখন ইন্তেকাল করেন তখন ওনাদের পরিবারে একজন মেয়ে সন্তান ছিল যার নাম হিন্দা। উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মেয়ে, তার মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সন্তান তিনজন। আতিক যখন ইন্তেকাল করেন তখন ওনার আসলে অনেক সম্পদ রেখে যান, কিন্তু ওনার কোনো ছেলে নাই, ওনার কোনো ভাই বোন নাই যারা তার সম্পদের উত্তরাধিকারী হবেন। ফলে ওনার সমস্ত সম্পদের উত্তরাধিকারী হন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুইবার বিধবা হন এবং উনি তখন এমন অবস্থায় ছিলেন যখন সবাই ওনাকে বিয়ে করতে চাইতো বিকজ অফ ওনার ওয়েলথের কারণে, ওনার সম্পদের কারণে। তো ওনার যে সম্পদ ছিল উনি এটা ব্যবসায়ের কাজে বিনিয়োগ করতেন, অর্থাৎ ওনার যে টাকা ছিল সেই টাকা দিয়ে উনি বিনিয়োগ করতেন। কেউ একজন ম্যানেজার হতো, সেই ম্যানেজার ওই টাকা নিয়ে ব্যবসা করতে যেত সিরিয়াতে, সেইখান থেকে পণ্য নিয়ে আসতো এবং মক্কায় এসে বিক্রি করতো, বা মক্কার পণ্য সিরিয়া নিয়ে যেত, ইয়েমেন নিয়ে যেত। কিন্তু দীর্ঘদিন ধরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার ব্যবসায় লস হচ্ছিল, অর্থাৎ উনি যেহেতু একজন মহিলা, উনি পুরোটা তত্ত্বাবধান করতে পারেন না। ফলে দেখা যেত যে প্রত্যেকেই মানে লাভটা এনে দিতে পারতো না, বা ওরা আমানতদারিতা রক্ষা করতে পারতো না। এটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম্বার ওয়ান কনসার্ন। অর্থাৎ মক্কাতে উনি অনেক পাইতেন কিন্তু বিশ্বাস করার মতো কেউ পাইতেন না। একবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার বোনের সাথে বসে গল্প করতেছেন। ওনার ছিল 5জন ভাই, 4জন বোন। তো ওনার যে বোনের সাথে বসে গল্প করতেছেন ওই বোনের পরিবারে একজন আসে, বা ওনার কাছে একজন আসে যে আসে পারিশ্রমিক চাইতে। তারা মক্কাতে পশু চড়াইতো, বা ছাগল ভেড়া এগুলো চড়াইতো, ওইটার পারিশ্রমিক চাইতে আসে। তো একজন আসে, আসার পর বলে আমরা তো দুইজন, আমি আসছি, উনি আসেন নাই, বাট ওনার পারিশ্রমিকটা আমাকে দিতে বলছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন জিজ্ঞেস করেন যে উনি আসেন নাই কেন? বলছেন যে উনি আসতে লজ্জা পাচ্ছেন, উনি এজন্য আসেন নাই। তখন বলে উনি কে, নাম কি? তখন বলে ওনার নাম মুহাম্মদ, এবং মুহাম্মদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তখনও নবুয়ত লাভ করেন নাই। তখন ওনারা খুবই আগ্রহী হলেন উনি আসলে কে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন পাশে ছিলেন, যে একটা লোক এত পরিশ্রম করলো কিন্তু পারিশ্রমিক চাইতে আসতে লজ্জা পাচ্ছে, সেই লোকটাকে। তখন উনি প্রথমবারের মতো খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগ্রহী হয়ে উঠলেন। পরবর্তীতে যখন খোঁজ খবর নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্যবাদী মানুষ, উনি এইরকম কাজ করেন, তখন উনি ওনাকে একটা প্রস্তাব দিলেন, তাহলে এক কাজ করেন, আপনি আমার ব্যবসায়িক পণ্যর দায়িত্ব নেন, আপনি তাহলে একবার সিরিয়ায় যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পারিশ্রমিক বা চুক্তিটা করা হয় 50%, অর্থাৎ যেটা প্রফিট হবে এটার অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন এবং অর্ধেক খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দিবেন। এইরকম একটা চুক্তির ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পণ্য বুঝাই নিয়ে উনি যান সিরিয়াতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরিয়াতে যান তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন রিপোর্টার, একজন দাসকে প্রেরণ করেন ওনার সাথে, যার নাম ছিল মাইসারা। ওনাকে বলেন যে তুমি যাও, গিয়ে ওই যে মুহাম্মদ যাকে আমি প্রেরণ করলাম তার গতিবিধি লক্ষ্য করো এবং উনি কি করেন না করেন সব কিছু তুমি অবজার্ভ করবা, আসার পর আমাকে রিপোর্টটা দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতে যান, সিরিয়াতে ব্যবসা করেন। এর আগে উনি একবার গিয়েছিলেন ওনার চাচার সাথে, পরবর্তীতে আবার যান। যাওয়ার পর যখন ফিরে আসার পর উনি প্রফিটটা দ্বিগুণ প্রফিট দেন। অর্থাৎ অন্য অনেকবার লাস্ট কয়েক বছর ধরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিজনেসে লস হচ্ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা উনি ওনার বিজনেসের পুরো রিপোর্টটা দেন, দেখা যায় লাভ হইলো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেশ অবাক হলেন, কারণ এর আগে তো কেউ ওনাকে লাভটা দিত না, সবাই লাভটা নিজেই চুরি করতো, এটা নিজেরা বুক করতো। এইটা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হলেন যে একটা মানুষ সে ব্যবসা করছে, আমি জানি না কি হলো না হলো, সে এসে লাভটা দিচ্ছে। এটা একটা গুণ যেটা উনি ইমপ্রেসড হন। এবং তার অন্যতম কারণ ছিল, যদিও আমরা যদি বলি এখানে দুইটাই ব্যাপার, একটা হলো গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো ব্যবসায়ী ছিলেন যেখান থেকে উনি প্রফিট করে আসেন। সেকেন্ড হলো শুধু প্রফিট করে আসেন না, সেই প্রফিটের ভাগটা উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে শেয়ার করেন। এবং এই দুইটা গুণের কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এই মানুষটা আসলেই আমানতদার, বিশ্বস্ত। তখন ওনার প্রতি ওনার মুগ্ধতা আরো বাড়ে। তখন উনি যান ওনার যে ওয়ারাকা ইবনে নওফেল ওনার সাথে, যেটা আমরা দেখি নবুয়ত লাভের সময়ও উনি ওনার কাছে পরামর্শ করতে যান, গিয়ে বলেন এই আমার দাস এসে এটা ওনার ব্যাপারে রিপোর্ট দিল যে যখন উনি যাচ্ছিলেন তখন ওনাকে মানে মেঘমালা ছায়া দিচ্ছিল, এরকম অনেকগুলা ঘটনা বলেন এবং ওনার রিপোর্টটা এরকম। তখন ওয়ারাকা ইবনে নওফেল উনি বলেন আমরা আসলে একজন শেষ নবীর আগমনের অপেক্ষা করতেছি, তো আমাদের কাছে মনে হচ্ছে ওনার যতগুলা লক্ষণ তুমি বললা এগুলো যদি সত্য হয়ে থাকে উনি হয়তোবা শেষ নবী হতে পারেন। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধুমাত্র একজন ম্যানেজার হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেন নাই, ওনার আমানতদারিতায় মুগ্ধ হন, ওনার সততা সবকিছুতে উনি মুগ্ধ হন। মুগ্ধ হওয়ার পর উনি বুঝেন যে উনি হয়তোবা শেষ নবী হতেও পারতেন। আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম মুসলিম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন তখন সবার প্রথম খাদিজা ইসলাম গ্রহণ করেন।
এই যে ইসলাম গ্রহণ করেন, ওনার আগেও কিন্তু একটা ওনার ধারণা ছিল রাসূলুল্লাহ সাল্লাম নবী হতে পারতেন। তার অন্যতম এক্সাম্পল এই যে মাইসারার যে রিপোর্টটা, সেই রিপোর্টটার মধ্যে ছিল। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার বান্ধবী ছিলেন নাফিসা বিনতে মুনাব্বি, ওনাকে বলেন যে আমার তো ওনাকে পছন্দ হয়েছে, তুমি কি আমার পক্ষে ঘটকালি করা, যে আমাদের সময় যেটা দেখি যে ম্যাচ মেকিং ঘটকালি করা, এটা করতে পারবা কিনা? তখন নাফিসা উনি কনভিন্সড হন, ঠিক আছে আমি ট্রাই করে দেখি। নাফিসা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে জিজ্ঞেস করলেন যে তখন তো রাসূলুল্লাহ সাল্লাম তখন নবী ছিলেন না, তখন বললেন যে আপনি বিয়ে করতেছেন না কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে বিয়ে করবে কে? অর্থাৎ উনি তখনও আসলে বলতে গেলে ইয়াতিম, এবং উনার আসলে ওই রকম ভাবে উনি ফিনান্সিয়ালি ফ্রিডম না, বা বিয়ে করার মতো অবস্থায় না। তখন বলেন যে যদি খাদিজা আপনাকে বিয়ে করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হলেন যে খাদিজা, উনি আমাকে বিয়ে করবেন? তখন বলেন যে ঠিক আছে আমি একটু কথা বলে দেখি না কেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন যে আমার চাচারা তখন আমার গার্ডিয়ান, ওনারা যদি কনভিন্স হয়, ওনারা যদি মানে, তাহলে আমি বিয়ে করব। তখন নাফিসা প্রস্তাব নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে, তারা সবাই রাজি হলো এবং এই বিয়েটা হয়। বলা হয় থেকে ওই যে বিজনেস সফরটা ছিল, এই বিজনেস সফরের 3 মাস পর এই বিয়েটা হয়। অর্থাৎ বসরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পণ্য বুঝাইটা নিয়ে আসেন, প্রফিট হয়, তারপর এই এই 3টা মাস খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিশ্লেষণ থেকে শুরু করে সবকিছু করেন, খোঁজখবর নেন, নেওয়ার পর বিয়ের প্রস্তাবটা দেন এবং এই বিয়েটা হয়। এই বিয়েটা পড়ান আমর ইবনে আসাদ, যিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচা। আর ওইদিকে হলো গিয়ে বিয়ের খুতবাটা পড়েন আবু তালিব, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই দুজনের সম্মতিতে পরবর্তীতে বিয়েটা হয়। এবং আমরা একটা কমন একটা জিনিস জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। কিন্তু ইতিহাসবিদদের মতে এখানে কিছু দ্বিমত আছে। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর ছিল, এটা সবাই স্বীকার করেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার 40 বছর ছিল কিনা, এটা নিয়ে কয়েকটা মত পাওয়া যায়। ওয়াকিদির মতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। অন্যদিকে বাইহাকি, ইবনে হিশাম, ইবনে ইসাকের মতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল তখন 28 বছর। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল তখন 28 বছর। মডার্ন যারা সিরাত বিশ্লেষক তারাও বলেন, এই মতটাও তারা অনেকটা প্রিফার করেন, এই কারণে যে একজন 40 ঊর্ধ্ব একজন নারী 40 বছর পর উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6জন সন্তানের মা হন। তো এটা স্বাভাবিকভাবে অনেকেই বলেন এটা আসলে ইম্প্র্যাকটিক্যাল, এবং এটা যদি ওয়াহির কোনো বিষয় থাকতো যে এটা মানতেই হইতো, তাহলে তো আপত্তির কোনো ব্যাপার না। এটা একটা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, এবং এই হিস্ট্রিক্যাল ফ্যাক্টটাতে অনেক আলেমগণ বা অনেক ঐতিহাসিক বলেন ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স 28 বছর। অনেকেই বলেন, মডার্ন অনেক ইতিহাসবিদ, এটাই লজিক্যাল হওয়ার কথা। কিন্তু এটা আসলে ফ্যাক্টটা এত বড় কিছু না, যদি 40ও হয় 40, 28ও যদি হয় 28, এত বড় কিছু না। কিন্তু এই যে একটা মতামত পাওয়া যায়, সেটা আমরা সিরাত পড়লেই পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিল 7 জন, এবং 6জন সন্তানই জন্মগ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। তার মধ্যে 2জন ছেলে, 4জন মেয়ে। একজন ছেলে হলেন গিয়ে কাসিম, যার নাম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকা হয় আবুল কাসিম। আরেকজন ছেলে নাম হলো আব্দুল্লাহ, এবং ওনারও কিন্তু আরেকটা 2টা উপনাম পাওয়া যায়। আর বাকি 4জন মেয়ে, যেই 4জন মেয়ের নাম আমরা জানি, প্রত্যেকেই ইসলামের যুগ পেয়েছেন এবং প্রত্যেকেই ইসলাম গ্রহণ করছেন। একজন জাইনাব, একজন রুকাইয়া, একজন উম্মে কুলসুম, একজন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ওনারা 4জনও ইসলাম গ্রহণ করেন। এই 6জনের মধ্যে 5জনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর ইন্তেকাল করেন। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, সংসার জীবন, এবং এই সংসারের ফলে যে 6জন সন্তান জন্মগ্রহণ করে তাদের হিস্ট্রি। এবং অন্যদিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরো 3জন সন্তান ছিল, আমরা আগেই আলোচনা করলাম যে ওনার 2জন হাজবেন্ড থেকে 3জন সন্তান ছিল, টোটাল সন্তান ছিল 9জন। এবং এই বাকি 3জনের মধ্যে অনেকেই বলা হয়ে থাকে ইসলাম গ্রহণ করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার তাদের মর্যাদা লাভ করেন। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সংসার জীবনের হিস্ট্রি।